পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন না? কথা বলতো না, মুখ ভেলরায় বলতো খেলা হবে। তোমার যে শরীর চলে না, কি খেলবে? কথা কন না গা, এক করতেছেন। পালাবো না বলতো কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কি বলবো? শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়াল আমার নাম্বার কত আপনারা চেনেন না? ওরা ঠিকই ছিল, রাগ করতেছে। যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। আল্লাহর খেলা, এর নাম কার খেলা? জোরে বলেন। হলকের ঝলক গেল, হলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 5 আগস্টে 2024 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কি বলেন না কেন? মাইক বলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা না, ওরা তো খেলোয়াড় ছিল না, পাক্কা দুর্নীতিবাজ ছিল। দেশটাকে লুটে পুটে খায়া এই দেশ শেষ করে ভাই দিচ্ছে ভাই। এই দেশে তার কিচ্ছু না, খালি